হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সকালে উঠেছি একটু দেরি করে। এখন নাস্তা বানানোর পালা। আজকে ভাবতেছি একটু সবজি খিচুড়ি করব, এই জন্য চাল ডাল ধুয়ে গরম পানির মধ্যে ছেড়ে দিলাম। আর এখানে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে এখন আমি হলুদের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এই সবজি খিচুড়িটা খুব সফট করে রান্না করলে অনেক মজা হয়। আর এখানে আমি একটু তেল দিয়েছি, দিয়ে ঢেকে দিব। আর এখানে দুপুরের জন্য আমি গরুর মাংস রান্না করব, এই জন্য মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। আর সকালে দেখেন বাইরে কুয়াশা পড়ে আছে, সারাদিন রোদ ওঠে নাই। আর এখানে এখন গরু মাংসটা বসিয়ে দেব। আর শুক্রবার যেহেতু ছুটির দিন, অনেক কাজ থাকে, জামা কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, অনেক বাড়তি কাজ থাকে, এগুলা করতে হবে। এই জন্য সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। সো আমার খিচুড়ি কিন্তু এখন রেডি, খুব নরম সফট হয়েছে। আর এটা খুবই গরম। আমি এখানে কিছু টমেটো কেটে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি। আর মাংসটা নেড়ে দিচ্ছিলাম, একটু কষিয়ে পানি দিয়ে বসিয়ে রাখবো। তো এখানে বাইরে কিন্তু কুয়াশা পড়ে অন্ধকার হয়ে আছে, আর ঘরে অনেকটা ময়লা হয়ে আছে। আমি তো প্রতিদিনই স্কুলে যাই, সময় পাই না পরিষ্কার করার। আজকে একটু ঝুল ময়লা পরিষ্কার করে নেব। আর এদিকে আমি রান্না বসিয়ে আমার থালা বাসন রাখা যে শোকেসটা আছে, সেই শোকেসটা কিন্তু অনেকটা ধুলাবালি পড়ে ময়লা পড়ে গেছে। দেখেন আমি বিছানার উপরে অনেকগুলো বাসন বের করেছি, আর আমার ছোট মেয়ে সব পরিষ্কার করে দিচ্ছিল। আর বিকেলবেলা আমি একটু তেলের পিঠা বানাবো। আর এই কড়াইয়ে আমার পিঠা খুবই ভালো হয়, ভাজতে ভাজতে কেমন যেন কালো হয়ে গিয়েছে কড়াইটা। তেলে ভাজা পিঠা বানিয়ে নিলাম কিছুটা। আর এই পিঠাটা আমি গুড় দিয়ে বানিয়েছিলাম, খেজুরের গুড়ের, খুবই খেতে মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন।